প্রিয় শিক্ষার্থী, আলোচনায় ছিলাম আমরা বাংলাদেশ সংবিধানে। এ পর্বে রয়েছে প্রস্তাবনা ও বৈশিষ্ট্য। আসুন আমরা আমাদের সংবিধানের প্রস্তাবনা ও বৈশিষ্ট্য এই অংশটুকু দেখে নেই। বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে এবং 4টি তফসিল দিয়ে শেষ হয়েছে। তাহলে সংবিধান কি? একটি প্রস্তাবনা দিয়ে শুরু আর 4টি তফসিল দিয়ে শেষ হয়েছে। বর্তমান তফসিল সংখ্যা 60টি। বর্তমান সরকার 5ম, 6ষ্ঠ এবং 7ম তফসিল সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের সংবিধানের ভাগ 11টি, অনুচ্ছেদ 153টি এবং সংশোধনী 17টি। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য 12টি। এই ডিজিটগুলি আপনাকে মনে রাখতে হবে। একটি প্রস্তাবনা, 4টি তফসিল, বর্তমান 60টি তফসিল, 11টি ভাগ, অনুচ্ছেদ 153টি, সংশোধনী 17টি, প্রধান বৈশিষ্ট্য 12টি। এর সবগুলি আপনাকে মনে রাখতেই হবে। দেখেন, প্রস্তাবনা আমাদের কি ছিল? আমরা বাংলাদেশের জনগণ 1971 সালের মার্চ মাসের 26 তারিখের স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। আমরা অঙ্গীকার করছি যে যেসব মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদেরকে প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, সেসব আদর্শ এই সংবিধানের মূলনীতি হবে। তাহলে আমাদের সংবিধানের মূলনীতি 4: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। আমরা আরও অঙ্গীকার করছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সব নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রক্ষা করে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি। সেজন্য আমাদের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং এর সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এত দ্বারা আমাদের এই গণপরিষদে আজ 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ অনুযায়ী 1972 সালের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করে সমবেতভাবে গ্রহণ করলাম। তাহলে 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ অনুযায়ী 1972 সালের নভেম্বর মাসের 4 তারিখ আমাদের এই ইংলিশ এবং বাংলা এই দুইটি মনে রাখতে হবে। পরীক্ষায় বেশি আসে বাংলা। এটি ছিল আমাদের প্রস্তাবনা ও বৈশিষ্ট্যের কথা। প্রিয় শিক্ষার্থী, প্রস্তাবনা ও বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা পেয়েছি। আমরা মূলনীতি পেয়েছি এবং কতগুলো ডিজিট পেয়েছি, যে ডিজিটগুলি আমাদেরকে মনে রাখতে হবে। আশা করি মনে রাখতে পারবেন। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।